দেখুন, যদি সর্বদা আপনার মনের মধ্যে একটা নিরাশা থাকে, হতাশা থাকে, সবসময় আপনি ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করছেন, ছোট ছোট বিষয়ে দুঃখ, মানসিক শোক তৈরি হতে দেখা যাচ্ছে, এমন ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে ডিপ্রেশনেরও শিকার হচ্ছেন। মনের মধ্যে বিভিন্ন নেগেটিভ জিনিসগুলি আসতে থাকে। এমন ক্ষেত্রে আপনারা শ্রাবণ মাসে যেদিনকে পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে, সেই পূর্বাষাঢ়া নক্ষত্র চলাকালীন আপনার বাড়িতে একটি সীতা অশোক বৃক্ষ রোপণ করুন। মাথায় রাখবেন, বৃক্ষটি যেন আপনার গৃহের ভেতরে না থাকে। দেখুন, পুরাণে বর্ণিত রয়েছে, মাতা সীতাকে যখন রাবণ অপহরণ করে নিয়ে গেছিল, সেই সময়কালে মাতা সীতা এই অশোক বৃক্ষের নিচে বসবাস করেছিল বা সময় অতিবাহিত করেছিল, এবং বলেছিল মাতা সীতা যে এই বৃক্ষ যদি কোনো মানুষ তার গৃহে রোপণ করছে, তার গৃহে শোক, দুঃখ দূর হয়ে যাবে। তাই গাছটির নাম যেহেতু সীতা অশোক, এখানে সীতা অশোক বৃক্ষের নামকরণ এই কারণেই করা হয়েছিল, যেহেতু মাতা সীতা অশোক বৃক্ষের নাম দিয়েছিল, যে শোককে হরণ করতে পারে তার নামই হচ্ছে অশোক। অর্থাৎ দুঃখকে যে হরণ করে নেয় তার নামই কিন্তু অশোক। তাই এই গাছটির নাম সীতা অশোক বলেই জানা যায়। গাছটি রোপণ করার পর প্রত্যাহিকভাবে জল দিন। গাছ যত ধীরে ধীরে বড় হতে থাকবে, ততই কিন্তু আপনাদের মনের মধ্যে নিরাশা, হতাশা যা খুব সহজেই আসতো, তা দেখবেন ধীরে ধীরে কম হতে আপনারা দেখতে পাচ্ছেন। তবে মাথায় রাখবেন, পূর্বাষাঢ়া নক্ষত্রযুক্ত দিন শ্রাবণ মাসেই কিন্তু রোপণ করতে হবে, শুভ সময় দেখে। এতেই বিশেষ ফায়দা দেখতে পাবেন।